फ्रेंड्स राधे राधे কেমন আছো সবাই ভালো আছো আশা করি। তো আজকের ব্লগটা 6টার থেকে শুরু করছি। আর এখন ঘুম থেকে মোটামুটি আমি আর তোমাদের দাদাভাই উঠেছি। দাদাভাই মর্নিং ওয়াকে গিয়েছিলো, এসে নিজে ফ্রেশ হচ্ছে। আর আমি এখন রান্নাঘরে যেয়ে এক গ্লাস উষ্ণ গরম জল করে নেবো। আর তার আগে বুঝতেই পারছো রান্নাঘরটা দেখো আমার একদম ক্লিন। আর রাতে যেহেতু আমি পরিষ্কার করেই ঘুমোই, তার জন্য সেরকমভাবে রান্নাঘরটা অপরিষ্কার থাকে না। চেষ্টা করি ক্লিন করেই শোবার, যেহেতু পোকামাকড় এইসবের তো ভয় আছেই তার জন্যে। তো চলো এখন এক গ্লাস উষ্ণ গরম জলটা করে নিই। আমি চা খাই না খাই কিন্তু এই এক গ্লাস উষ্ণ গরম জলটা অবশ্যই খাবো। আর যেটা প্রতিদিনের আমার অভ্যাস বলতে পারো। আর তারপর ঠিক 10-15 মিনিট পর আমি একটু ছোলা, তারপর ওই সবুজ মুখটা থাকে সেটা, আর একটু কিশমিশ খেয়ে থাকি। আর এটা কিন্তু খাওয়া খুবই ভালো। আর গরম জলটা আমি কিন্তু সিম্পলই খাই, কোনো রকম কিছু লেবু বা কোনো মধু অ্যাড করি না। ওগুলো খেয়ে আমার কোনো উপকার হয়নি, তো তার জন্য আমি কিন্তু এমনি উষ্ণ গরম জলটা খেয়ে থাকি। আর এখন এই যে জলটা গরম করে তারপর এটা খেয়ে নিই। তারপর তো নানা রকম ঘরের কাজ আছে। আর সকাল থেকে রান্নাঘরের কাজ বুঝতেই পারছো কীরকম চাপ থাকে। আর এতটাই গরম, আমি মনে হয় এই নাইটিগুলো পরে সব থেকে কমফোর্টেবল ফিল করছি। আর যত পুরনো পুরনো নাইটি সেগুলো পরে কিন্তু আমার বেশ ভালো লাগছে। আমি একটাও নতুন নাইটি ইউজ করতে পারছি। চলো উষ্ণ গরম জলটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ফুল তুলতে গেছিলাম, ফুলটা তোলা হয়ে গেছে। আর এখন বেডটা তোমার তুলে নিব। বেডটা তোলা হয়নি, ছেলে যেহেতু ঘুমাচ্ছে। আর এদিকে তোমার দেখো জানলাগুলো দেওয়া আছে। তো শুধু এই দিকে জানলাটাই খোলা হয়েছে ভোরবেলায়। আর যেহেতু রাত্রে এসি চলে বলে তোমার জানলাগুলো সকালে সকালে খুলি না, একটু দেরি করে খুলি। আর ছেলেও ঘুমোচ্ছে, তো যাক ওকে উঠিয়ে দিই। 6:30 মতন বাজে পড়তে বসবে। আর আমিও ততক্ষণ ঘরের যা টুকিটাকি ডাস্টিং থাকে সেগুলো করে নেবো। আর তার মাঝে কিন্তু আমি একটু তোমাদের দাদাভাই টিফিন, অফিসে যাই টিফিনটা বানিয়ে দেবো, তাহলে কিন্তু আমার হয়ে যাবে। তারপর তোমার যা কাজ থাকে সেগুলো আমি করে থাকি। তো চলো এখন কাজগুলো শুরু করা যাক। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটাতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে। তো এখন দেখো জানলা দরজাগুলো খুলে দিচ্ছি। আর সকালবেলায় খুব ভোরবেলা তো খোলা হয় না, যেহেতু বললাম এই এসিটা চলে তার জন্যে। আর এখন বিছানাটা উঠিয়ে নেবো। আর সত্যি বলতে গেলে প্রচণ্ড গরম পড়েছে জানো তো, একদম কাজ করতে ইচ্ছে করছে না। আর আজকে আমি একদমই কাজের এনার্জি পাচ্ছিলাম না, জানি না কেন। মানে কিছু করতে গেলে একটা কেমন অলসতা ভাব মানে কাজ করছিল। আর মাঝে মাঝে আমাদের শরীরের মধ্যে কিন্তু এগুলো এসেই থাকে। মানে এক নিমেষে প্রত্যেক দিন আমরা প্রতিটা কাজ করে থাকি, কিন্তু মাঝে মাঝে না একটু মনে হয় ফাঁকিটা মারলে ভালো হয়। তো ঠিক বলতে পারো আজকে আমি কিন্তু ফাঁকি মেরে মেরেই সমস্ত কাজগুলো করছিলাম। তো যাই হোক, রাতে এই এসির ক্ষেত্রে এই চাদরগুলো ইউজ হয়ে থাকে, তো সেই জন্য সেই চাদরগুলোকেও ভাঁজ করে এখন ভালোভাবে রেখে দিলাম। আর যেটা আমি খাই বললাম যে উষ্ণ গরম জল খাওয়ার পর, সেটা হলো এই ছোলা, কিশমিশ আর তোমার মুগ ডাল, সবুজ মুগ ডালটা। তো যাই হোক এখন এটা খেয়ে নিই। এটা খাওয়ার পর হয়তো ব্রেকফাস্ট 8:30, 9টা, 10টা যখন হোক একবার করি। কিন্তু সকালে আমি কোনো মতেই কিন্তু আমি খালি পেটে থাকি না। আর খালি পেটে থাকলেই আমার কিন্তু অ্যাসিডিটির প্রবলেম হয়। আর কিডনিতে যেহেতু পাথর আছে সেটার ক্ষেত্রেও কিন্তু আমার একটু অসুবিধা হয়। তো যাই হোক আমি এখন এটা খেয়ে তারপর ঘরে যা যা কাজ আছে সেগুলো শুরু করি। তো এই যে প্রতিদিনের মতন যা ঘরের কাজ থাকে, মানে ওই ডাস্টিং, ঘর গোছানো, তারপর কাপড় চোপড় গোছানো, তো সেগুলো দিয়েই শুরু করলাম। তো এখন দেখো এই যে ছেলে পড়েছিল রাত্রেবেলায়, তো এই ঘরেই সব বই খাতাগুলো এলোমেলো হয়েছিল। আর বইয়ের র্যাকটা যদি অগোছালো থাকে না, তো আমার ভীষণ রাগ লাগে। তো সেই জন্য আমি চেষ্টা করি র্যাকটাকে একটু ভালোভাবেই পরিষ্কার রাখতে। আর এই দেয়াল আলমারির মধ্যেই সব কিছু থাকে, তো ওর সেই জন্যেই। আর এদিকে এখন ডাস্টিং করে নেব। তো ওই জানলা দরজা এগুলো প্রতিদিন একটু করে মুছে নিলে কি হয়, যে ধুলোটুকু পড়ে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর জানলায় যেহেতু দেখছো এই যে তোমার গ্রিলগুলো লাগানো আছে, গ্রিলগুলো যদি আমি একদিন পরপর না ঝাড়ি না, তো বেশ ধুলো বসে থাকে। তো এখন সেগুলোই করে নিচ্ছি। আর টুকিটাকি যা ডাস্টিং থাকে সেগুলোই। তো ডাস্টিংয়ের মধ্যে আমার যেটুকু ঘরের ফার্নিচার থাকে সেগুলোকে আমি প্রতিদিন কিন্তু আমি ওই শুকনো একটা কাপড় দিয়ে মুছে নিই, যেটুকু ধুলো বসে সেটা। আর যেটা কলিন দিয়ে মনে হয় আমাকে পরিষ্কার করতে হবে সেটা কিন্তু আমি করি। আর এখন এদিকে দেখো যত দুনিয়ার জিনিস এসে এই ড্রেসিং টেবিলের মধ্যে জমা হয়েছে। ছেলে গামছা এসে নামিয়েছে, তারপর বাগানে আম পেয়েছে, সেই আমটাকেও একদম ড্রেসিং টেবিলের উপরেই চাপিয়ে রেখেছে। তো এখন এই যে ড্রেসিং টেবিলটাকেও ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। আর ড্রেসিং টেবিলটা পুরনো হলেও কিন্তু আমার অতি প্রিয়, যেহেতু আমার বাবার দেওয়া জিনিস, তাই এখনও কিন্তু আমার চেঞ্জ করার কোনো ইচ্ছে নেই। আর কয়েকদিন ধরে দেখছি এই গাছগুলো কিন্তু একদম নেতিয়ে যাচ্ছে, এতটাই গরম পড়েছে। এগুলোকে ঘরে রাখলেও দেখছি নেতিয়ে যাচ্ছে, আবার বারান্দাতে রাখলেও। আর যেহেতু ইনডোর প্ল্যান্ট, তো এগুলোকে আমি ভাবছি এখন প্রতিদিনই জল দেবো। প্রতিদিন জল দিলে একটু হলেও সতেজ হয়ে থাকছে। আর এদিকে দেখো কতগুলো আমার রজনীগন্ধার স্টিক বেরিয়েছে। আমি কিন্তু এগুলো চারা থেকেই লাগিয়েছিলাম, তো অনেকগুলোই দেখলাম আবার কিন্তু রজনীগন্ধার স্টিক বেরিয়ে গেছে। এবারে ফুল হলে তোমরা তো সেটা দেখতেই পাবে। আর এদিকে এখন মোটামুটি সময় 9:30 মতন বাজে। 9:30টার সময় কিন্তু হালকা একটা ব্রেকফাস্ট করেই নেব।
দেখতেই পেলে এখন সবে তোমার 9:30 বাজে, আর আমার মোটামুটি সমস্ত বাসি কাজ কর্ম দিদি এসে ঘর মুছে দিয়ে চলে গেছে। আর আজকে এতটাই গরম যে তোমার একদম ঘেমে যাচ্ছে, এদিকে মেঘ করেছে, আবার রোদও উঠছে, আর গরমটাও প্রচণ্ড। তো সেই জন্য ভাবলাম আজ ব্রেকফাস্টটা একদম হালকা, আমি ছাতুর শরবতই খাবো, আর ছেলেকে এদিকে মুড়ি টুকরি দিয়েছি। আর ছেলের তোমার টিউশন আছে, এখন টিউশন বেরিয়ে যাবে। আর আমি আজকে রান্নাটাও কিন্তু একদম হালকা পাতলা রান্না করবো, বেশি কিছু রান্না করবো না। তো চলো ছাতুর শরবতটা খেয়ে নিই, তারপর রান্নার জোগাড়ে লাগি। আর 11টার মধ্যে আমার রান্না আশা করি কমপ্লিট হয়ে যাবে, তারপর তো অনেক সময়। তো চলো কাজগুলো করে নেওয়া যায়। আর ছেলে রেডি হয়ে নিজের তোমার চলে যাচ্ছে টিউশনি, আর তারপর আমি কিন্তু সজনে পাতা তুলতে গেছিলাম, তো তোমরা সেটা এখন ছেলে টিউশনি যাওয়ার পর এখন যাবো সজনে শাক তুলতে। তো চলো এখন যাই। বাইরে কি পরিমাণ রোদ দেখতেই পাচ্ছ, আর দেখো উঠানে আরো রোদটা দেখো। আর এখন চলে এসেছি জায়ের বাড়িতে, সজনে শাক তুলবো। তার আগে দেখো সবাইকে দেখাও। আর এই যে ভাইজি বানিয়েছি ইডলি, সেটা একটু দেখিয়ে দিলাম। আর সজনে গাছটা আমাদের নয়, চুরি করে সজনে শাক খাই আমরা। এই যে চলো এখন শাকগুলো তুলে নিই। আর এইদিকে দেখো গাছে আমরা সজনে শাক তুলছি, এটা লোকের বাড়ি কিন্তু আমাদের নিজেদের বাড়ি নয়, মানে কাকিমাদের বাড়ি। তো যাই হোক কচি কচি সজনে শাক আছে, সেগুলো তুলে নিই। কুচু বলে দাও, পাপ বলে দাও, পাপ। যাওয়া যাক। আমাদের এক উঠোনেই কিন্তু সবার বাড়ি। এই যে একটা, এই আর একটা যায়, এই একটা আর একটা যায়, আর ওই দিকে একটা, ওই যে দেখছো ওই পাশে একদম, আর এই একটা। আর এই রোদে বাইরে বেরোনো মানে বুঝতেই পারছো কীরকম লাগছে, আর ঘরটা একদম অন্ধকার দেখতেই পাচ্ছ। তো চলো এখন শাকগুলো বেছে নিই, তারপর রান্না সব কিছুই আছে। এরপর স্নান করতে যাব। রান্নাগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না, যেহেতু সেরকমভাবে আজকে কিছুই রান্না করিনি। আর এখন মুখে একটা প্যাক ইউজ করে নিচ্ছি সারাদিন, যেহেতু তোমার রোদের মধ্যে অনেকটাই ঘোরাফেরা হয়, উঠানটা আছে বলে। এরপর তোমাদের সাথে একবারই দেখা হচ্ছে সন্ধেবেলাতে। তো সন্ধেবেলাতে একটু রেডি সেডি হয়ে চলে গেছিলাম ননদের বাড়িতে। তো ব্যাস আমি এই কুর্তিটা পরেছিলাম, আর এদিকে ছেলে দেখো শুয়ে আছে, উঠছেই না। তো যাই হোক তোমাদের দাদাভাই গাড়ি বের করে বাইরে দাঁড়িয়ে আছে। আর তোমাদেরকে একটু দেখাই, এই যে রাস্তাটা দেখছো, এটা কিন্তু এই রাস্তাতেই আমার বাপের বাড়িও পড়ে, আবার ননদের বাড়িও পড়ে। আর বেশি দূর ডিস্টেন্স নয়, গাড়িতে এলে খুব জোর তোমার 10 থেকে 15 মিনিট লাগে, আর অন্য কিছুভাবে এলে তোমার আধ ঘন্টা সময় লাগে। তো এগুলো যতগুলো তোমরা দেখছো, এগুলো সব ইস্কোর কোয়ার্টার। এটা যেহেতু আমাদের বার্নপুর স্টিল প্ল্যান্টের মধ্যেই পড়ে, তো এগুলো সব সেইখানেরই কোয়ার্টার। আর তারপর ঘর বাড়ি তো আছে, তো পুরো রাস্তাটাই কিন্তু তোমার কোয়ার্টারই ভর্তি। আর এদিকে ননদের বাড়ি ঢুকে গেছি, নাতি সাইকেল চালাতে গেছিলো, তো এই যে ননদের মেয়ে, আর এই যে নাতি, আর এদিকে ছেলে। আর কুলারটা অন করেছিলাম, যেহেতু প্রচণ্ড গরম ছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। 1 ঘন্টা গল্প সল্প করে তারপর খেতে দিয়েছিল। রাইস তোমার পোলাও বানিয়েছিল, তারপর পনিরের তরকারি, তারপর নান আর পায়েস। আর এদিকে আমরা কিনা খাবার নিয়ে এসেছিলো। আমি এখানে এলেই কিন্তু চিকেন পরোটা খাই, আমার ননদ জানে, তাই সঙ্গে সঙ্গে আমাদেরকে অর্ডার দিয়ে চিকেন আর পরোটা আনা করাবে। তো যাই হোক এই গরমে কিন্তু আমি 1 পিস পরোটা 1 পিস চিকেন খেয়েছিলাম, আর ছেলে আর ননদের মেয়ে ওরা কিন্তু 2 পিস করে চিকেন আর তোমার খেয়েছে। তারপর মিষ্টি, পায়েস, পোলাও এগুলো তো ছিলই। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, আর মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো। আজকের মতন এইটুকুই, টাটা।